Hey yo bro, salam alaikum rahmatullah barakatuh. আস্তাগফিরুল্লাহ, কি করেন এসব? অফলাইনের কাজগুলো অনলাইনে করেন কেন? মানে আপনাদের পার্সোনাল কাজগুলো পার্সোনাল ভাবে করেন না, সবাইকে দেখানোর কি দরকার? আসলে এরা হলো সেই সব টিকটকার যারা টিকটকে অশ্লীল ভিডিও বানায়, কারণ তারা মনে করে অশ্লীল ভিডিও না করলে তাদের ভিডিও ভাইরালই হবে না। আরে আমি বলি কি শুনো, অশ্লীল ভিডিও যখন বানাবা তাহলে টিকটকে কেন, ক্রোম বাজারে গিয়ে বানাও। শুধু শুধু কেন টিকটক প্ল্যাটফর্মটাকে নষ্ট করতেছো? ঠিক বলেছো। ওই কি রে, রসমালাই রসমালাই আগে আমারে। খাবো, কিন্তু রসমালাই কিন্তু আপনারে খাবো কেন? মানে আপনার যে সাইজ, মানে আর কি, আপনার রসমালাই যে সাইজ ওইগুলা কেউ একা শেষ করতে পারবে না। আর আমি রসমালাই এত বেশি খাই না। কি খাস না তো কি হইছে? অন্য মানুষে খায় রসমালাই। ঠিক কইছো, আমি না খাইলে অন্য মানুষেরা ঠিকই খায়, কারণ আমার রুচি তো আর অন্য মানুষের মতো না। অসভ্য। রিস্ক নিতে হইব, তাইলে না সফলতা আসবো। রিস্ক নিতে হইব, তাইলে না সফল হতে পারবা। কিন্তু আমি তো দেখতেছি সফল হইতে হইতে পম্পমের সাইজ এমন হয়ে গেছে। আর কত সফল হতে চাও? আসলে সফল হতে বুঝেছি সে ইমুতে ব্যবসা করে অনেক সফল হয়েছে এবং আরো সে সফল হতে চায়। আরে আমি বলি কি শুনো, অনলাইনে বাদ দিয়ে অফলাইনে ব্যবসা করা শুরু করো, তাইলে অনেক তাড়াতাড়ি সফল হতে পারবা। Hey, this is Naim and welcome to Naim for 20YT। তার আগে বলো কেমন আছো তোমরা? আরো একটা ইউনিক রোস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমি যাদের নিয়ে কথা বলবো আসলে তারা টিকটকে অশ্লীল ভিডিও বানিয়ে টিকটক প্ল্যাটফর্মটাকে নষ্ট করতেছে। তাদের এইসব ভিডিও দেখে মাথা হয়ে গেছে চড়া, ব্রাদার মালটা কিন্তু আমি করা। তাই রোস্টের মাধ্যমে এদের পিছনে দেব লারা। তো আর কথা না বাড়িয়ে প্যান্টের পকেট থেকে হাতটা বের করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তোমাকে বলতাছি যদি আমাকে নক না করো, এখনই যদি নক না দাও, তাহলে ঈদে দুজন কিভাবে প্ল্যান করব বলো? এ ওয়েট, কিসের প্ল্যান করতে চাইতেছো? লাইট অফ করে করার নাকি অন্য কিছু? ঘুরতে কই যাব? নক দাও, প্ল্যান করি, একসাথে ঘুরি। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। ঈদে ঘুরতে যাবা দুজনে? বলি কি শোনো, ঘুরতে যাবা ভালো কথা, কিন্তু এভাবে নেকামি করার কি দরকার? নাকি সবাইকে বুঝাইতে চাও যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে অনেক দাও? মানে ভালোবাসা বলতাছি, ভালোবাসা দিতে গিয়ে আবার দুর্ঘটনা ঘটায়ও না। ঠিক বলেছো। এই শোনো, তুমি দেশে না আসলে আমি ভাগ্যা যে মন্য বেটার লোকে দেখো। কেন, তোমার কি বেশি উঠছে নাকি? মানে জ্বালা। আসলে তার জামাই অনেকদিন ধরে বিদেশ থেকে বাড়িতে আসে না, তাই সে আর জ্বালা সহ্য করতে পারতেছে না, আর সেই জন্য সে আরেক বেটার লোকে ভাগ্যে গিয়ে জ্বালা মিটাইতে চাইতেছে। আশা করি বুঝতে পারছো। থাক, থ্যাঙ্কস দিয়ে ছোট করা লাগবে না, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভাবে আমি গরিব, কিন্তু না, আমি গরিব নই। আমি ভাবতাম তুমি গরিব, কিন্তু এখন যা দেখলাম মনে হয় না তুমি গরিব, কারণ তুমি তো প্রতি রাতে ইমুতে বিজনেস করো। মানে অডিও কল 500, ভিডিও কল 1000। এটাই ফ্রেন্ড। এ ওয়েট ওয়েট, এটা কে? ও আচ্ছা, বুঝতে পারছি, অনলাইনের পাশাপাশি অফলাইনে বিজনেস করা শুরু করে দিয়েছো। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠিকই ঠকিয়ে দেবে। এইটা হলো আমাদের পর্দাশীল টিকটকার। টিকটকে ভিডিও বানাইবা ভালো কথা, কিন্তু এভাবে পর্দা করার কি দরকার? মানে আপনার বোরকা পরে টিকটক করার কারণে যারা পর্দা করে তাদের অসম্মান করা হচ্ছে না? তার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে কখনো আমাকে ঠকায়ও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কোন এক বৃষ্টি রাতে ফার্মেসির দোকান বন্ধ থাকায় কন্ডমের অভাবে এর জন্ম হয়েছে। কেননা এর প্রত্যেকটা ভিডিওতে দেখবা তার লাইভ দুটা দেখিয়ে ভিডিও বানায়। আসলে আমি বুঝি না এরকম ভিডিও বানিয়ে সে কি মজা পায়। শখের মানুষ ত্যাগ করেছি বস, এখন যাকে দেখি তাকেই ভাল লাগে। মিস চকলেটের পর এ হলো বাংলাদেশের দ্বিতীয় নাকামি মহারানী। তো পরবর্তী ভিডিওতে এর নিয়ে খেলবো নাকি কমেন্ট করে বলো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজে হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টেক কেয়ার।